আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হঠাৎ যদি মিষ্টি খেতে মন চায় বা হুট করে বাসায় কোনো মেহমান চলে আসে, তাহলে খুব সহজেই এই লাড্ডুটি তৈরি করে নিতে পারবেন। হাতের কাছে মাত্র 10 মিনিট সময় থাকলে সুজির এই লাড্ডুটি তৈরি করে নেওয়া যাবে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই লাড্ডুটি তৈরি করে নেওয়া যায়। আর এই লাড্ডুগুলো বানানোর পর খেয়ে আপনি নিজেই বলতে পারবেন না যে আপনি বানিয়েছেন না কিনে নিয়ে এসেছেন। এই লাড্ডুগুলো যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর সুজি দিয়ে যে এত সহজে লাড্ডু তৈরি করা যায়, আপনারা বাসায় না তৈরি করলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। সুজির এই লাড্ডুগুলো তৈরি করার জন্য আমি একটি ফ্রাই প্যানে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিগুলো আগে থেকে মেল্ট হওয়া ছিল, এজন্য ঘি দেওয়ার পরে একটু গরম হয়ে আসলে আমি এখানে সুজি দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ সুজি। সুজিগুলো দিয়ে দেওয়ার পরে ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর চুলার জাল মাঝারি রেখে এগুলো ভেজে নেব। ভেজে নিতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। একটু সময় ধরে সুজিগুলো ভেজে নিতে হবে। সুজিগুলো প্রথমে যদি ভালো করে ভেজে নেওয়া হয়, তাহলে লাড্ডুগুলো পারফেক্ট হবে। আমি এখানে সুজির মধ্যে বেশি কালার নিয়ে আসবো না, এই জন্য আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এখানে সুজি প্রায় ভাজা হয়ে গেছে, আর এই কালারটাই আমি চাচ্ছিলাম। আমি আবারও বলে দিচ্ছি, চুলার আঁচ বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু সুজি পুড়ে যাবে খুব তাড়াতাড়ি আর কালারটা নষ্ট হয়ে যাবে। এখানে ফাইনালি সুজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে চিনি অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমি এখানে যে পরিমাণগুলো দিয়েছি এই পরিমাণগুলো একদম ঠিকঠাক ছিল মিষ্টির, খুব কমও না খুব বেশিও না। তবে আপনারা চাইলে চিনির পরিমাপটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এমনকি আপনারা যদি লাড্ডু আরও বেশি তৈরি করতে চান, তাহলে পরিমাপগুলো আর একটু বাড়িয়ে দিলেই হবে। এখানে চিনিগুলো সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দুধ অ্যাড করে দিব। এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি, আর দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম। তবে সবগুলো একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে এখানে সুজির সাথে দুধটা মিশিয়ে দিব। এ পর্যন্ত আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি করে লাইক দিয়ে দিবেন। লাইক দিলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। সুজির এই মিশ্রণটিতে দুধ দেওয়ার পরে চিনিগুলো গলে যাবে আর সুজিটা নরম হয়ে আসবে। আর এ পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এভাবে নাড়তে নাড়তেই সুজিটা দলা পেকে আসবে আর একটা ডোয়ের মতো পরিণত হবে। তখন বুঝবেন যে হয়ে গেছে। আর এ পর্যায়ে চুলার জাল কিন্তু লোতে রাখতে হবে। লোতে রেখে কিছু সময় ধরে এই দুধটা মিশিয়ে নিতে হবে। এরপর মিশানো হয়ে গেলে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে আমি 1 চা চামচ করে কাজু বাদাম, কাঠবাদাম আর চীনাবাদাম দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব। 1 মিনিটের মতো এগুলো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে এগুলো নামিয়ে নিব। এগুলো হয়ে গেছে, আমি এখন একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। আর এটা নামিয়ে নেওয়ার পরে 1 থেকে 2 মিনিট ঠান্ডা করে নিব। বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না, হাতে সহ্য হয় এ পরিমাণ ঠান্ডা করে নিব। হাত দিয়ে যখন ধরা যাবে তখন এগুলোকে আমি লাড্ডু তৈরি করে নিব। হাতের সাহায্যে এভাবে চেপে চেপে গোল গোল শেপ দিয়ে আমি লাড্ডু তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বড় কিংবা ছোট তৈরি করে নিতে পারেন। আমি এভাবে মাঝারি সাইজের লাড্ডুগুলো তৈরি করে নিব। দেখুন কত ইজিভাবে লাড্ডুগুলো তৈরি করে নেওয়া যায়। কত সুন্দর গোল হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজা। বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন সুজির এই লাড্ডু, বাচ্চারা বেশ পছন্দ করে। আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিব। দেখলেন তো কত সহজেই খুব কম উপকরণে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এরকম লাড্ডু। আর সুজির এই লাড্ডুগুলো যাকে একবার খাওয়াবেন সে আপনার থেকে রেসিপি জানতে চাইবে। প্রিয় দর্শক, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে খুব সহজভাবে ভিডিও উপহার দেওয়ার জন্য। আর ভিডিও সম্পর্কে কোনো রকম মন্তব্য থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। এখান থেকে একটি লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।